গাছ থেকে পড়ে যায় সেই পাতাগুলো আপনারা গাছের গোড়ায় গর্ত করে দিয়ে দিবেন। তাহলে দেখবেন গাছের যেই ফল বা ফুল হয় সেটার উৎপাদন ভালো হবে। এবং হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমাদের যেই কলম করা পেয়ারা গাছটা ছিল সেই পেয়ারা গাছটাকে আজকে আমাদের ছাদটাকে পরিষ্কার করার পর যেই হলুদ হলুদ এবং শুকনো যে পাতাগুলো রয়েছে এবং বিভিন্ন গাছ কাটার পরে যেই পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো দিয়ে ওই মাটির সাথে মিশিয়ে, ওই গাছের মাটির সাথে মিশিয়ে আমরা ওই পেয়ারা গাছটাকে রোপণ করব। তবে চলুন দেখানো যাক কীভাবে আমরা ওই পেয়ারা গাছটাকে রোপণ করব। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে মাটির জন্য গাছের পাতা, যে কোনো ধরনের গাছের পাতা মাটির জন্য খুবই উপকার। আপনারা হয়তোবা অনেকেই জানেন কিন্তু অনেকেই জানেন না যে মাটির জন্য গাছের পাতা আসলে কি করে। অনেক সময় আছে গাছের পাতা গজায় না বা মনে করেন গাছে ফুল ফুটে না, সেই সময় আপনারা কি করবেন, মানে যদি কোনো পাতা আপনারা যে গাছের পাতাগুলো অনেক সময় আছে গাছের হলুদ হলুদ পাতাগুলো পড়ে যায়, এই গাছের পাতাগুলো কী করেন অন্য ডাস্টবিনে বা কোনো এক জায়গায় স্থানে ফেলে দেন। কিন্তু এটা ফেলে না দিয়ে আপনারা গাছের কোনো স্থানে গর্ত করে আপনারা সেই যেই পাতাগুলো গাছ থেকে পড়ে যায় সেই পাতাগুলো আপনারা গাছের গোড়ায় গর্ত করে দিয়ে দিবেন। তাহলে দেখবেন গাছের যেই ফল বা ফুল হয় সেটার উৎপাদন ভালো হবে এবং গাছের পাতালতা খুব সুস্থ সবল এবং থাকবে। যেমন এখন আমি এই পেয়ারা গাছটাকে করব। এই পেয়ারা গাছটা আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে পেয়ারা পাতাগুলো দেখতে পাচ্ছেন যে কীরকম হালকা হালকা কীরকম অপুষ্টি দেখাচ্ছে। পাতাগুলো ঠিকভাবে এই যে এই পাতাগুলোর মতো এই পাতাগুলো নয়, তাই এই গাছটার মধ্যে আমি যে গাছটা করবো অন্যান্য যে মরিচ গাছটার পাতাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আর যে আপনাদের একটা হওয়ার মানে পেয়ারা যেই হয়, পেয়ারাটা লাল কালারের হয়, ওই লাল কালারের পেয়ারা গাছটা কেটে ফেলেছি। আর ওই পেয়ারা গাছের কেটে দেওয়া যেই পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো দিয়ে দিয়েছি। আর কালকে হালকা বাতাস হয়েছিল রাত্রে, এই বাতাসের কারণে নাকচাপা গাছের কিছু পাতা এবং একটি ডাল ভেঙে গিয়েছিল। এই ডালের পাতাগুলো এই যে এই জায়গায় দিয়ে দিয়েছি। এই গাছের যে কোনো গাছের পাতাই মাটির জন্য খুবই উপকার। তবে এখন পেয়ারা গাছটার জন্য সবগুলো মাটি বস্তায় করে পেয়ারা গাছটাকে আগে লাগিয়েছিলাম। তবে যেহেতু পেয়ারা গাছটার মধ্যে ফল এসছে এবং দেখতে পাচ্ছি যে পাতাগুলো ঠিকভাবে পুষ্টি পাচ্ছে না, তার জন্য সবগুলো পাতা এবং মাটির সাথে মিশিয়ে এই জায়গায় বস্তাটায় এই পেয়ারা গাছটা রোপণ করে দেব। তবে চলুন পেয়ারা গাছটা রোপণ করা যাক। তবে এই যে পেয়ারা গাছটা ফুলফিলভাবে লাগানো শেষ, এখন শুধু এটার মধ্যে পানি দেওয়ার পালা। আর আপনারা তো বললামই যে পাতাগুলো, যে কোনো গাছের পাতা মাটির জন্য কতটা উপকার। আর এগুলোর মধ্যে এই যে পেয়ারাগুলো হচ্ছে, পেয়ারার ফুল আসছে। আর আগে যে পেয়ারাটা হয়েছিল এই যে এই জায়গাটায়, এই পেয়ারাটা ফেলে দিয়েছি। যে পেয়ারাটা হয়েছিল সর্বপ্রথম ওই পেয়ারাটা আমি এখন ফেলে দিয়েছি। আর এই ফুলগুলো বড় হলে আবার পেয়ারা হবে। তবে এই ছিল ভিডিও। সামনে কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট কোনো টপিক নিয়ে। বাই।